আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো লাস্টে বেশ কিছুদিন ধরে হচ্ছে ল্যাপটপের মার্কেট প্রাইসটা খুবই আনস্টেবল এবং ল্যাপটপের প্রাইসটা আমরা দেখেছি যে আগে যে ল্যাপটপের প্রাইস ছিল তার থেকে মিনিমাম 2-3 হাজার বা 3-4 হাজারের ক্ষেত্রে বিশেষে বেড়ে গিয়েছে। তো যারা হচ্ছে বাজেটের মধ্যে একটা ল্যাপটপ খুঁজছিলেন তাদের জন্য হচ্ছে এই সময়টা একটু ডিফিকাল্ট। সো আপনাদেরকে হেল্প করার জন্য আজকে হচ্ছে আমার এই ভিডিওটা। বেসিক্যালি যারা হচ্ছে 50,000-এর মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছিলেন ডে টু ডে কাজের জন্য, হতে পারে আপনি স্টুডেন্ট বা হচ্ছে অফিস গোয়িং, অথবা আপনি ফ্রিল্যান্সিং শিখছেন রেগুলার কাজের জন্য, বা হতে পারে রেগুলার কাজ বা হোম ইউজের জন্য একটা ল্যাপটপ চাচ্ছিলেন আপনারা। সো আজকে হচ্ছে তাদের জন্য আমি 3টে ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে 50,000-এর মধ্যে এবং যেগুলো দিয়ে আপনারা অফিস থেকে শুরু করে স্টুডেন্ট যারা হচ্ছে রেগুলার কাজ, বা হচ্ছে আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের ছোটোখাটো কাজগুলো থাকে লাইক হচ্ছে ডেটা মাইনিং, বা হচ্ছে আপনার ওয়েব রিসার্চিং, ওয়েব ডেভেলপিং, বা হচ্ছে দেখা যায় ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড কাজগুলো খুব স্মুথলি এবং আরামসে করতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সৈকত। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে আমাদের পেজটা যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিন। সো আমরা আজকে প্রথম হচ্ছে আসুসের একটা ল্যাপটপ দিয়ে কথা বলবো। আসুসের ল্যাপটপগুলো সাধারণত প্রাইসটা কিন্তু একটু হয় আমরা জানি, বিকজ লাস্ট বেশ কিছুদিন ধরে আসুসের ল্যাপটপগুলোর প্রাইসটা আগে থেকে প্রায় 2-3 হাজার টাকা করে বেড়ে গিয়েছে। সো আজকে যে ল্যাপটপটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে 50,000-এর মধ্যে আসুসের এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা ল্যাপটপ। এটা হচ্ছে আসুস R565FA, যেটা হচ্ছে VivoBook সিরিজের মধ্যেই। অ্যান্ড এখানে আমি একটু প্রসেসর নিয়ে যদি প্রথমে কথা বলি, প্রসেসর হচ্ছে Core i3 10 জেনারেশনের প্রসেসরটা কিন্তু রেগুলার কাজের জন্য আমি বলবো ইজ ভেরি এনাফ, বিকজ হচ্ছে 10 জেনের একটা প্রসেসর ইটস হিউজ যদি আপনার রেগুলার কাজ করেন। তবে সেই ক্ষেত্রে এই ল্যাপটপে নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা SSD ইনক্লুড করে নিতে হবে। সো এখানে হচ্ছে Core i3 10 জেনারেশন একটা প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন, সেই সাথে বাই ডিফল্ট এখানে প্রাইমারি মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন 4GB, যেটা হচ্ছে 2666 বাসের। অ্যান্ড আপনারা আলাদা একটা স্লট খালি পাবেন যেখানে হচ্ছে আপনারা র্যাম আপডেট করতে পারবেন। সেই সাথে প্রাইমারি স্টোরেজ হিসেবে এখানে পেয়ে যাবেন 1TB হার্ড ডিস্ক। তো যেটা আমি আপনাদেরকে বললাম, এটা 1TB হার্ড ডিস্কের পাশাপাশি আরও একটা SSD আপনারা এখানে ইনক্লুড করে নেবেন। অ্যান্ড সেই সাথে ডিসপ্লে হচ্ছে 15.5 ইঞ্চি, যেহেতু এটা আমি বলেছিলাম যে হোম এবং স্টুডেন্টদের জন্য। সো ডিসপ্লেটা 15.6 হলে সবচেয়ে বেটার হয়। তো সেম জিনিসটা পেয়ে যাচ্ছেন এখানে 15.6 ইঞ্চি একটা ডিসপ্লে। সেই সাথে এখানে 45 ওয়াটের একটা রেগুলার চার্জার আপনারা পাবেন, এবং ব্যাটারিটাকে চার্জে রাখার জন্য অর্থাৎ ব্যাটারিটাকে রেগুলার রান করার জন্য 37 ওয়াট আওয়ার একটা ব্যাটারি পেয়ে যাচ্ছে। এখন অনেকেই কোয়েরি করেন যে ভাইয়া এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন পাবো। বেসিক্যালি এটা ইউজের উপর ডিপেন্ডস, লাইক আপনি কীভাবে ল্যাপটপটা ইউজ করছেন। সো সাধারণত আমরা বলি রেগুলার ইউজের ক্ষেত্রে আপনি 2 ঘন্টা পাবেন, আবার যখন আপনি পাওয়ার সেভার মোড ইউজ করবেন বা হচ্ছে একদম সিম্পল লাইট ইউজ কাজ করলেন তখন হচ্ছে 2 আওয়ার্স প্লাস পাবেন। অ্যান্ড এই ল্যাপটপটা বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 48,000-এর আশেপাশে এই মুহূর্তে। সো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা এই মুহূর্তে এসে নিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় বলে দিই, এখানে হচ্ছে উইন্ডোজ 11 জেনুইন দেওয়া থাকবে এবং অফিসিয়ালি ওয়ারেন্টি 2 বছর। ওকে, এখন আমরা হচ্ছে আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। বেসিক্যালি যারা হচ্ছে 50,000-এর মধ্যে একটা কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপ পাচ্ছিলেন, বেশিরভাগ কর্পোরেট যে কোম্পানিগুলো ল্যাপটপ পারচেস করে ওনাদের একটা প্রায়োরিটি থাকে যে ওয়ারেন্টিটা বেশি দিন হবে। সো তাদের কথা মাথায় রেখে লেনোভোর একটা ল্যাপটপ নিয়ে আজকে আমি কথা বলবো, যেটা হচ্ছে লেনোভো V2 G2 সিরিজ, অর্থাৎ হচ্ছে জেনারেশন 2টা। সো এটা ল্যাপটপটা আমি প্রথমে একটা জিনিস বলে দিতে চাই, এটা হচ্ছে 14 ইঞ্চি একটা ল্যাপটপ, যেটা ডিসপ্লেটা 14 ইঞ্চি থাকবে এবং এটা ফুল এইচডি। যেহেতু কর্পোরেট সেগমেন্টে, সেই ক্ষেত্রে আমি বলবো যে 14 ইঞ্চি ল্যাপটপ সবসময় কর্পোরেটই প্রেফার করে অফিসের পারপাসে। সো এখানে বাই ডিফল্ট আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Core i3 11 জেন প্রসেসর। সো 11 জেন একটা প্রসেসর কিন্তু Core i5 10 জেন থেকে কিন্তু কোথাও কোথাও বেটার পারফর্ম করে। সো কর্পোরেট সেগমেন্টে এই ল্যাপটপটা আমি বলবো খুবই ভালো পারফর্ম করছে এখন আমাদের, এবং অলরেডি এটা আমাদের কর্পোরেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলা যেতে পারে বর্তমান সময়, ওয়ান অফ দ্য মোস্ট টপ সেলিং প্রোডাক্ট। সো এখানে প্রসেসর হিসেবে দেওয়া আছে Core i3 10 জেনারেশনের একটা প্রসেসর, সেই সাথে 4GB র্যাম, যেটা হচ্ছে 3200 বাসের। এক্সট্রা একটা স্লট খালি আছে, আপনারা চাইলে সেখানে র্যাম অ্যাড করে নিতে পারবেন। অ্যান্ড এখানে প্রাইমারি স্টোরেজ হিসেবে 1TB দেওয়া আছে, সাথে M.2 একটা স্লট খালি আছে, চাইলে সেখানে আপনারা 256GB অ্যাটলিস্ট একটা NVMe যদি অ্যাড করে নেন এই ল্যাপটপটার ফুল এফিসিয়েন্সিটা আপনারা পাবেন। সেই সাথে যেটা বললাম, এটা ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চ ফুল এইচডি এবং এটা হচ্ছে TN ডিসপ্লে। সেই সাথে এখানে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপের সাথে, আর এটা হচ্ছে 38 ওয়াট আওয়ার ব্যাটারি। রেগুলার কাজের জন্য ওয়াইফাই ডুয়াল ব্যান্ডের একটা ওয়াইফাই পেয়ে যাবেন এবং ব্লুটুথ 5.1। এবং যেহেতু এটা একটা কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপ, এখানে সবগুলো পোর্ট এক্সিস্টিং, অর্থাৎ অন্যান্য ল্যাপটপগুলোতে দেখা যায় ল্যান্ড পোর্টটা থাকে না বা কিছু পোর্ট হয়তো একটু কম থাকে। বাট এই একটা ল্যাপটপ যেটা হচ্ছে কর্পোরেট সেগমেন্টে, যেখানে ল্যান্ড পোর্ট থেকে শুরু করে Type-C, HDMI, এভরিথিং ইজ মানে সবগুলো পোর্ট এক্সিস্টিং দেওয়া আছে। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 3 ইয়ার্সের, যেহেতু এটা কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপ আমি আগেই বললাম। এবং এটাতে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজটা খালি এসে, অর্থাৎ কোনো উইন্ডোজ দেওয়া থাকে না, আমরা উইন্ডোজ 10 করে দিই। সো অনেক কথা বললাম, ফাইনাল হলো প্রাইস। বর্তমানে এটার এমআরপি চলছে হচ্ছে 54,000। বাট তারপর আমি একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি তারপর কেন এই ল্যাপটপটা 50,000 ল্যাপটপের মধ্যে ইনক্লুড করলাম। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের একটা প্রমোশন চলছে, যেটা দিয়ে আপনারা হচ্ছে এই ল্যাপটপটা 50,000-এর মধ্যেই পেয়ে যাবেন, অর্থাৎ আপ টু
4000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমরা Lenovo B14 G2 সিরিজ আমরা দিয়ে দিচ্ছি। তো যারা হচ্ছে একটা কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছিলেন, আমি বলবো এই মুহূর্তে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল, এটা যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারেন এবং আমাদের শপে হচ্ছে এটার ডেমো প্রোডাক্ট দেওয়া আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। ওকে, ফাইনালি Acer, এবং এটা হচ্ছে আমার ঠিক রাইট সাইডে হচ্ছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে, যেটা ডিসপ্লে দেওয়া আছে। এটা হচ্ছে সিলভার কালারের একটা ল্যাপটপ। Acer ল্যাপটপটা আজকে রাখার মেইন একটা রিজন হচ্ছে এখন বর্তমান সময়ে বাজেটের মধ্যে যদি সবচেয়ে ভালো কোনো স্পেক চান সেটা শুধুমাত্র Acer পাওয়া সম্ভব। কেন বলছি আমি আপনাদেরকে, অন্যান্য ব্র্যান্ডের Core i3 10 জেনারেশনে হচ্ছে যেখানে আপনাদের বাজেট করতে হবে মিনিমাম 48,000, সেই জায়গায় Core i3 11 জেনারেশনের একটা ল্যাপটপ Acer পাবেন মাত্র 45 থেকে 46,000 আশেপাশে। তো বুঝতেই পারছেন Core i3 11 জেনারেশন দিয়ে এখানে 45-46 এর আশেপাশে একটা ল্যাপটপ অ্যাভেলেবেল। সো এটা আসলে বেস্ট না বলার কোনো স্কোপ নেই। ওকে, সো আমি একটু মডেলটা বলি। এটা হচ্ছে Acer Aspire A315। বেসিক্যালি Acer দুটো ভ্যারিয়েন্ট আছে, এটা হচ্ছে একটা সিলভার কালার যেটা হচ্ছে Aspire সিরিজের, আর এটা আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং সেটা হবে এক্সটেন্সা সিরিজের। দুটো সিরিজ আছে বেসিক্যালি, আমি একটু ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে এক্সটেন্সা X215 যেটা মডেল নাম্বারটা হচ্ছে এক্সটেন্সা 15 এবং আরেকটা হচ্ছে Aspire A315 সিরিজ। সো প্রসেসরের স্পেসিফিকেশন, বিল্ড কোয়ালিটি সবই সেম থাকবে, শুধুমাত্র দুটো মডেল আলাদা। এই ল্যাপটপটাতে ইউজ করা আছে ইন্টেল Core i3 11 জেনারেশন এবং এখানে বাই ডিফল্ট 4GB র্যাম দেওয়া থাকবে, 3200 বাসের আলাদা স্লট খালি আছে, আপনারা এক্সপান্ড করতে পারবেন। সেই সাথে 1TB হার্ড ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন, আলাদা M.2 স্লট খালি থাকবে। বাই ডিফল্ট Aspire সিরিজে হচ্ছে উইন্ডোজ 11 দেওয়া থাকে আর এক্সটেন্সর সিরিজ হচ্ছে ফ্রিডোজ থাকে, আমরা উইন্ডোজ 10 করে দিই। দুটোতে ব্যাটারি হিসেবে ইউজ করা আছে 38 ওয়াট আওয়ার একটা ব্যাটারি এবং 45 ওয়াট আওয়ারের চার্জার এখানে আপনারা পেয়ে যাবেন। অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছর অ্যান্ড রেগুলার কানেক্টিভিটির জন্য হচ্ছে ব্লুটুথ 4.2 দেওয়া থাকবে এবং হচ্ছে ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই আপনারা পেয়ে যাবেন। সো এখন হচ্ছে বেসিক্যালি তিনোটা ল্যাপটপ নিয়ে আমি যদি একটু ওভারঅল কথা বলতে চাই, এখানে তিনোটা ব্র্যান্ডের ল্যাপটপই কিন্তু ভালো। আমি বলবো না এখানে Lenovo ভালো বা Asus ভালো, Acer খারাপ, এরকম বলার কোনো সুযোগ নেই। বেসিক্যালি তিনটা ল্যাপটপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখন কোনটা পারচেস করবেন সেটা হচ্ছে আপনার পারচেজের পাওয়ার উপর ডিপেন্ড করবে এবং সেটা হচ্ছে আপনার কোন ব্র্যান্ডের উপর আপনার রিলায়েবিলিটি বেশি তার উপর ডিপেন্ড করছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আমি ট্রাই করেছি 50,000 এর মধ্যে কোন কোন ল্যাপটপগুলো এই মুহূর্তে আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে সেটা নিয়ে কভার করা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।